হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই সখী কুকস। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ও আপনাদের সকলের খুবই প্রিয় খেজুরের গুড়ের পায়েস রেসিপি। আমি যেভাবে বানিয়েছি আপনারাও এইভাবে বানিয়ে নেবেন, তাহলে গুড় দেওয়ার সময় দুধ কেটেও যাবে না আর খুব সহজেই আপনারা এই লোভনীয় পায়েসটি বানিয়ে নিতে পারেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার একান্তই অনুরোধ রইল। তবে আসুন বন্ধুরা, দেখে নিন এই পায়েসটি আমি কিভাবে বানিয়েছি। পায়েসটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 ফুল ক্রিম দুধ, কিছু কাজু আর কিশমিশ আমি ধুয়ে ভেজাতে দিয়েছি, আর এখানে গোবিন্দভোগ চাল আমি 4 চামচ ভালো করে ধুয়ে 20 মিনিট ধরে আমি ভিজিয়ে নিয়েছি। আর এখানে নিলাম 1 কাপ খেজুরের গুড়, একটা তেজপাতা আর 4টে ছোটো এলাচ। প্রথমে আমি একটা ডেকচির মধ্যে হাফ কাপ জল দিয়ে দিলাম, যাতে পায়েসটা নিচে ধরে না যায়। এবার আমি দুধটা দিয়ে দিলাম ডেকচির মধ্যে। দিয়ে দেব তেজপাতা আর ছোটো এলাচ, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে আমি দুধটাকে ফুটতে দেব। পায়েস করার জন্য ফুল ক্রিম দুধটা ব্যবহার করবেন আপনারা, তাহলে পায়েসটা খুবই টেস্টি হবে খেতে। এই দেখুন বন্ধুরা, দুধটা ফুটে গেছে। এই সময় আমি এবার চালটাই দুধের মধ্যে অ্যাড করে দেব। চালটাও আমি দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমেতে আমি অনবরত নাড়াচাড়া করে চালটাকে আমি সেদ্ধ করে নেব প্রায় 10 মিনিট মতো। আর অবশ্যই মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে। আমি 10 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। এই দেখুন, আমি 10 মিনিট পর ফিরে এলাম। চালটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, 90% সেদ্ধ হয়ে গেছে। আমি প্রায় অনবরত নাড়াচাড়া করে আমি ভাতটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কাজু আর কিশমিশটা অ্যাড করে দেবো এর মধ্যে, দিয়ে আবার কয়েক সেকেন্ডের জন্য আমি মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেব। আমি কিছুক্ষণের জন্য এটাকে আমি ফুটতে দিয়েছিলাম। এই দেখুন, ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দেব, দিয়ে আমি গুড়টা অ্যাড করব, তাহলে আমাদের দুধটা কেটে যাবে না। আমি গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি গুড়টাকে অ্যাড করে দিলাম। এবার বেশ ভালো করে আমি মিশিয়ে নেব নাড়াচাড়া করে। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবে মিষ্টিটা দিয়ে দেবেন। আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে বেশ ভালো করে নাড়াচাড়া করে গুড়টাকে মিশিয়ে নিয়েছি। এই দেখুন, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আমি 2 মিনিট মতো ফুটতে দেব। আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এই দেখুন, আমার এখানেই তৈরি হয়ে গেল খেজুরের গুড়ের পায়েস। ঠান্ডা হবার পর এটা আর একটু গাঢ় হয়ে যাবে, সেই জন্যই এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।